আজকে আলবিকে দিয়েছি ছাতু বানানোর জন্য। আমি সব গুঁড়ি করে দিয়েছি, চাউলের গুঁড়ি আর কাঁঠালের বিচি ভেজে তারপরে গুঁড়ি করে চিনি দিয়ে নারকেল দিয়ে তারপরে যে আলবিকে দিয়েছি মাখানোর জন্য মাখতেছে। এটা খেতে অনেক মজা হয়। তো আপনারা অবশ্যই ডালের বড়া বানালাম আজকে। তো দেখেন বড়াগুলা খুব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার দোয়া আমিও ভালো আছি। তো সকাল হয়ে গেছে, আজান দিচ্ছিল। তো ঘুম ভেঙেই ব্যালকনিতে চলে আসলাম। এসে দেখি সবুজ অরণ্য আর আকাশটা খুব সুন্দর রঙে রাঙিয়েছে। কত সুন্দর নীল আকাশ দেখেন, দেখে ভালো হয়ে গেল মনটা। এই তো আমরা রথের মেলায় যাচ্ছি, তো প্রায় কাছাকাছি চলে আসছি। দিক দিয়ে রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ওই তো দেখা যাচ্ছে দূরে। তো আমি দূরে থেকে ক্যামেরাটা ধরেছিলাম, কাছে যাইনি। তো এদিক দিয়ে আলবি আর রিয়া নৌকায় উঠেছিল, আমি উঠিনি। আমি অনেক ভয় পাই, আমি কখনই উঠি না, ওরাই উঠছিল। তারপর ভিডিও বেশি করতে পারিনি, কিছু কেনাকাটা করব, খাওয়া দাওয়া করব, তারপর বাসায় চলে যাব, আসতাম না। আলবি আর রিয়ার জন্য আসা। তো এই দিক দিয়ে ফুচকা খেতে বসছিলাম। তো এখানে আলবির ম্যাডামও ছিল, একসাথে বসছিলাম। এত পরিমাণের ভিড় ছিল মেলাতে, মোবাইল কি বের করব, মোবাইল বের করে যারা যারা ভিডিও করতেছিল টেনে টেনে মোবাইল নিয়ে যাচ্ছিল, তাই আর মোবাইল বেশি বের করিনি। তো একটু একটু করে ভিডিও করেছিলাম। আর এদিক দিয়ে আরিন অনেক দুষ্টামি করতেছিল, কান্নাকাটি করতেছিল, কারণ প্রচণ্ড গরম ছিল। গরমের মধ্যে মেলাতে ঘোরা তো জানি, আর মেলাটা অনেক বড় ছিল। তো একটু একটু করে ঘুরেছি, বেশি ঘোরাফেরা হয়নি, কারণ এখানে যা একটা অবস্থা হয়েছে মোবাইল নিয়ে যাচ্ছে। এদিক দিয়ে আলবি আর রিয়া কসমেটিক কিনতেছিল, কসমেটিক কিনেছিল ওদের পছন্দ মতোই। তো আমি এদিক দিয়ে ভাবলাম একটু ভিডিও করে নিই, কিন্তু একটু একটু করে ভিডিও করেছি, বেশি ভিডিও করিনি। তো ওদের পছন্দ মতো কসমেটিক কিনে নিয়েছে। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দিক দিয়ে অনেক মজার মজার খাবার ছিল। তো আলবি আলু ভাজা নিয়েছিল, আর কে কি নিয়েছিল জানি না, আমি তো বার্গারই খেয়েছিলাম। তো এখন আমরা বাসায় চলে যাব খাওয়া দাওয়া শেষ করে। মেলাটা অনেক বড় ছিল, সম্পূর্ণ মেলাটা ঘুরতে পারিনি, কারণ আরিনকে নিয়ে গিয়েছিলাম। আরিন অনেক জ্বালা যন্ত্রণা করতেছিল, অনেক বিরক্ত করছিল, অনেক কান্নাকাটি করছিল মানুষ দেখে, আর প্রচণ্ড গরম ছিল। তো এখন বাসায় চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না, আর ভালো লাগতেছিল না। তো বাড়িতে চলে আসলাম, আস্তে আস্তেই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো বাসায় এসে ভালো লাগতেছিল না যে কি খাবো। তো এখন দেখি কি করি, তারপর আপনাদের সাথে অবশ্যই আবার দেখা করব। একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখি কি করা যায়, কি খাওয়া যায়, তারপরে খাওয়া দাওয়া করব। আজকে আলবিকে দিয়েছি ছাতু বানানোর জন্য। আমি সব গুঁড়ি করে দিয়েছি, চাউলের গুঁড়ি আর কাঁঠালের বিচি ভেজে তারপর গুঁড়ি করে চিনি দিয়ে নারকেল দিয়ে তারপরে যে আলবিকে দিয়েছি মাখানোর জন্য মাখতেছে। এটা খেতে অনেক মজা হয়। তো আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন, অনেক টেস্ট। কার এলাকায় কী বলে আমি অবশ্য জানি না, আমাদের এখানে ছাতু বলা হয়। তো অনেক ভালো লাগতেছে খেয়ে, আর আশেপাশে পরিবেশটাও অনেক সুন্দর ছিল, ভালো ছিল। তো ব্যালকনিতে বসে খেতে অনেক ভালো লাগতেছে। ছাতু খাবো, চাউলের গুঁড়ো আছে, তারপর নারিকেল চিনি দিয়ে, তারপরে কাঁঠালের বিচির গুঁড়াও আছে, এটা দিয়ে এখন ছাতু বানাইছি, খাবো। দেখি, বিসমিল্লাহ। অনেক মজা, আমার খুব পছন্দের, আপনারা খেয়ে দেখবেন, অনেক টেস্ট, অনেক মজা। পুঁই শাক দিয়ে, ডাউল দিয়ে, মুসুরি ডাউল দিয়ে, তারপর চাউলের গুঁড়ো দিয়ে আম্মু বড়া বানিয়ে পাঠাইছে। আলবি অলরেডি খেয়ে ফেলেছে, এখন আমি খেয়ে দেখবো। বিসমিল্লাহ। অনেক মুচমুচে হয়েছে, অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেয়ে। চাউলের গুঁড়ি দিলে অনেক মচমচা হয়, কুড়মুড়ে হয়, ক্রিসপি হয়, অনেক টেস্ট।